নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর সন্দীপ রায়, সহশিক্ষক, হিন্দু স্কুল। আজকে তোমাদের সঙ্গে আলোচনায় আছি বংশগতি বিষয়ের দ্বিতীয় পর্বের আলোচনায় কয়েকটি সাধারণ জিনগত রোগ। এসো আমরা পিপিটিতে সরাসরি প্রবেশ করি। দেখো, পিতামাতা থেকে আমরা যেমন ভালো বৈশিষ্ট্য পাই, আমাদের জীবন গড়তে যেমন বংশগত বৈশিষ্ট্য সাহায্য করে, কিন্তু প্রত্যেকটি পরিবারের ক্ষেত্রে চিত্র কিন্তু একই রকম নয়। আমরা যদি হাসপাতালে যাই তাহলে দেখতে পাবো এমন কিছু জন্মগত ত্রুটি নিয়ে শিশুরা জন্মগ্রহণ করছে, যে সকল ত্রুটি খুব সহজে সারানো যায় না এবং এই ত্রুটির ফলে শিশুদের অকাল মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যদিও বা কোনো শিশু বেঁচে থাকে, তবে সে সাধারণ জীবনযাপন করতে অসমর্থ হয় এবং নানা রকম সমস্যার তিনি বা তারা মুখোমুখি হয়। এই ধরনের জিনগত কয়েকটি সাধারণ রোগ নিয়েই আজকের আমাদের আলোচনা। কিভাবে জিনগত রোগ পিতামাতা থেকে সন্তানের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে সে সম্পর্কে এসো আমরা আলোচনায় প্রবেশ করি। মানুষের দেহের কোষের নিউক্লিয়াসে প্রধানত দু ধরনের ক্রোমোজোম রয়েছে, অটোজোম এবং সেক্স ক্রোমোজোম। কিছু কিছু জিনগত রোগ অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত, যেমন থ্যালাসেমিয়া, এবং কোনো কোনো জিনগত রোগ সেক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত, যেমন হিমোফিলিয়া ও বর্ণান্ধতা। এই দুটি রোগ মূলত এক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ যে তিনটি জিনগত রোগ তোমাদের পড়তে হবে, আমরা যদি তাদের শ্রেণীবিভাগ করি, তবে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা এক্স ক্রোমোজোম বাহিত এবং থ্যালাসেমিয়া অটোজোম বাহিত। আমরা এসো প্রথম আমরা আলোচনায় হিমোফিলিয়া দিয়ে প্রবেশ করি। হিমোফিলিয়া বলতে কি বোঝায়? হিমোফিলিয়া হলো এক ধরনের বংশগত রক্ততঞ্চনগত ত্রুটি, হেরিডিটারি কোয়াগুলেশন ব্লাড ডিসঅর্ডার। কিসের অভাবে এটি ঘটে? প্রধানত দুটি ক্লটিং ফ্যাক্টর, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9-এর যদি অভাব এবং কার্যকারিতা যদি কম থাকে, যে কোনো কারণেই এই রোগটি হতে পারে। কোন ক্রোমোজোমের সঙ্গে এটি যুক্ত? এটি এক্স ক্রোমোজোমের সঙ্গে যুক্ত। কি ধরনের এটি রোগ? এটি এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার, অর্থাৎ কোনো ডমিনেন্ট জিন যদি তার পরিবর্তন ঘটে, এমন ধরনের পরিবর্তন যার ফলে সেটি একটি রিসেসিভ বৈশিষ্ট্যে রূপান্তরিত হয়, এবং রিসেসিভ দুটি গুণ যদি একত্রে থাকে বা হেমিজাইগাস কন্ডিশনে থাকে, অর্থাৎ হোমোজাইগাস বা হেমিজাইগাস কন্ডিশনে এক্স লিঙ্কড রিসেসিভ জিনের প্রকাশ ঘটলে তবেই হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটে। এক্ষেত্রে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মায়ের দুটি এক্স ক্রোমোজোম আছে। সুতরাং মা এই রোগের ক্ষেত্রে প্রধানত বাহক বা ক্যারিয়ার হিসেবে কাজ করেন, এবং পুরুষরা প্রধানত এই ধরনের রোগে বেশি মাত্রায় আক্রান্ত হয়। এই রোগের ক্ষেত্রে যে বংশগত সঞ্চরণ হয় তাকে আমরা ক্রিস ক্রস ইনহেরিটেন্স বলতে পারি। কি হয় হিমোফিলিয়া রোগের ফলে? এই ব্লিডিং ডিসঅর্ডার রক্ততঞ্চন প্রক্রিয়ার হার কমিয়ে দেয়, স্লোজ ডাউন দ্য ব্লাড ক্লটিং প্রসেস। ইট ইজ ট্রান্সমিটেড ভায়া ফিমেলস টু মেলস হু আর দি মোস্ট সাফারার্স। ফিমেলস হু ক্যারি এ সিঙ্গল মিউটেটেড জিন, সাধারণত তারা আসিমটোম্যাটিক হয়, তাদের মধ্যে কোনো উপসর্গ দেখা যায় না, অ্যান্ড নট অ্যাফেক্টেড, এবং তারা আক্রান্তও হন না। সমাজের মধ্যে এই ধরনের ক্যারিয়ার ফিমেলের সংখ্যা যদি বাড়তে থাকে, তবে বিবাহ সূত্রে এই রোগ নানান জায়গায় নানান ভৌগোলিক অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। Peoples who have hemophilia often have longer bleeding after some sort of contact to injury. কোনো আঘাত লাগলে এদের দীর্ঘ সময় ধরে রক্তপাত হতে থাকে। People who have severe hemophilia starts to have spontaneous bleeding in the joints and muscles all around their bodies. সারা দেহের যে কোনো জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে, বিশেষত অস্থি সন্ধি এবং মাসেলে
এই রক্তপাতের ঘটনা ঘটে। আমি আবার বলেছি, আরেকবার তোমরা মনে রাখবে, হিমোফিলিয়া ইজ মোর কমন ইন মেলস দ্যান ফিমেলস। মহিলাদের তুলনায় পুরুষের দেহে এই ধরনের রোগের প্রকাশ বেশি মাত্রায় ঘটে। কিভাবে ঘটে, কেন ঘটে, এর পরবর্তী স্লাইডে আমরা দেখে ও বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা আবার আসি একটু হিমোফিলিয়ার হিস্ট্রি জেনে নিতে। এটি দ্বিতীয় শতাব্দীতে একটি অত্যন্ত পরিচিত ব্লিডিং ডিসঅর্ডার হিসেবে পরিচিত ছিল। আমরা রেফারেন্সে পাই তালমুদ, জিউইশ র্যাবিনিক্যাল ট্র্যাডিশন অ্যান্ড লজ ম্যানুস্ক্রিপ্টসে। স্কোনলেইন 1820 সালে প্রথম এই শব্দটি প্রচলন করেন। প্রথম এই শব্দটি কিন্তু হিমোফিলিয়া ছিল না, ছিল হিমারেফিলিয়া, অরিজিনালি টার্মড অ্যাজ হিমারেফিলিয়া। তার মানে হলো যে রক্তপাতের প্রতি আসক্তি, অর্থাৎ যার দেহে বেশি পরিমাণে রক্তপাত হয় সেই ধরনের রোগীকে বা রোগকে হিমারোফিলিয়া বলে অভিহিত করা হয়েছিল। কিন্তু ওভার দ্য টাইম শব্দটি ছোট হয়ে গেছে, কন্ট্রাক্টেড হয়ে হিমোফিলিয়াতে রূপান্তরিত হয়েছে। হিমোফিলিয়া ইজ অফেন কল্ড দ্য ডিজিজ অফ কিংস। প্রধানত রাজ পরিবারে এই ধরনের রোগ দেখা যেত, বিকজ ইট ওয়াজ ক্যারিড বাই মেনি মেম্বার্স অফ দ্য ইউরোপস রয়্যাল ফ্যামিলি। এমনকি কুইন ভিক্টোরিয়া ওয়ান অফ ইংল্যান্ড এই রোগের বাহক ছিলেন। তোমরা ছবিতে কুইন ভিক্টোরিয়া ওয়ানের ছবি দেখতে পাচ্ছ, তিনি এই হিমোফিলিয়া রোগের বাহক ছিলেন। কিভাবে এই রোগের বংশগত সঞ্চরণ হয়? হিমোফিলিয়া প্রধানত দু ধরনের, হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। তাদের এক্স লিঙ্কড রিসেসিভ জিনের মাধ্যমে সঞ্চরণ ঘটে। The genes associated with these conditions are located on the X chromosome, which is one of the two sex chromosome. তাহলে মেলের ক্ষেত্রে আমাদের সেক্স ক্রোমোজোমের প্যাটার্ন হচ্ছে XY এবং মহিলাদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোমের প্যাটার্ন হচ্ছে XX। সুতরাং মহিলাদের ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোম যদি আক্রান্ত হয় তবে তিনি হয়ে যাবেন বাহক। দুটি এক্স ক্রোমোজোমেই যদি এই রিসেসিভ জিনের প্রকাশ ঘটে তবে তিনি হবেন আক্রান্ত। পুরুষের ক্ষেত্রে যদি কোনো এক্স ক্রোমোজোমে এর প্রকাশ না ঘটে তবে পুরুষ হবেন স্বাভাবিক, কিন্তু একটি এক্স ক্রোমোজোমেই যদি আক্রান্ত জিন অবস্থান করে তবে তিনি এই রোগে আক্রান্ত বলে প্রকাশিত হবেন। In male who have only one X chromosome, one changed copy of the gene in each cell is sufficient to cause this condition. কিন্তু মহিলাদের ক্ষেত্রে who have two chromosomes, a mutation would have to occur in both copies of the gene of both X chromosome to cause this disorder. Because it is unlikely that females who have two changed copies of gene is very rare for females to have hemophilia. আমরা সমাজে দুটি এক্স ক্রোমোজোমে মিউটেশন হয়ে দুটি রিসেসিভ জিন হয়েছে এরকম অবস্থা খুব কম দেখি। A characteristic of X-linked inheritance is that fathers cannot pass X-linked traits to their sons. অর্থাৎ মায়ের যদি হিমোফিলিয়া হয়ে থাকে ওই ধরনের মা থেকে পুত্রদের মধ্যে এই রোগ আসার সম্ভাবনা বেশি এবং পুত্র থেকে তার পরবর্তী বংশে কন্যাদের মধ্যে এই রোগ যাওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ মা, পুত্র, তার থেকে নাতনি, এইভাবে বংশগত সঞ্চরণ হয়ে থাকে। এই ধরনের সঞ্চরণকে আমরা ক্রিস ক্রস ইনহেরিটেন্স বলে থাকি। In X-linked recessive inheritance, a female with one changed copy of the gene in each cell is called a carrier. যদি দুটোই এক্স ক্রোমোজোমের মধ্যে একটি এক্স ক্রোমোজোমে এই রিসেসিভ জিন অবস্থান করে তবে ওই মহিলাকে ক্যারিয়ার বলা হয়। এই ধরনের ক্যারিয়ারকে আগে থেকে শনাক্ত করতে পারলে তার সঙ্গে যদি কোনো স্বাভাবিক পুরুষের বিবাহ সম্পর্কে বাধা দেওয়া যায় বা বিবাহ সম্পর্ক রহিত হয় তবে কিন্তু এই রোগের জিনের ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমে যায়। অর্থাৎ সামাজিক সচেতনতা এই রোগ দমনের ক্ষেত্রে বা এই রোগের মাত্রা কমিয়ে আনার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ক্যারিয়ার ফিমেলস হু হ্যাভ হাফ অফ দ্য usual amount of clotting factor 8 or clotting factor 9, which is generally enough for normal blood clotting.
However, about 10% of the carrier females have less than half of the normal amount of these clotting factors, factor 9 or factor 8. এই ধরনের সদস্যদের ক্ষেত্রেও are at risk of unusual bleeding, particularly after an injury, surgery or tooth extraction. আমরা কি করে ইউরোপিয়ান রয়্যাল ফ্যামিলির মধ্যে হিমোফিলিয়া স্প্রেড করেছে তা পেডিগ্রি চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তোমরা দেখো কি করে কুইন ভিক্টোরিয়া থেকে তার পরবর্তী প্রজন্মে এসছে, সেখান থেকে জার্মান রয়্যাল ফ্যামিলিতে কি করে রোগ ছড়িয়ে গেছে, সেখান থেকে প্রুশিয়ান রয়্যাল ফ্যামিলি, রাশিয়ান রয়্যাল ফ্যামিলি, স্প্যানিশ রয়্যাল ফ্যামিলিতে রোগ বিবাহ সূত্রে কিভাবে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ ট্রান্স ইউরোপিয়ান স্প্রেড অফ দি হিমোফিলিয়া ঘটেছে এই বৈবাহিক সম্পর্কের জন্য, এবং সেক্ষেত্রে একটি বংশ থেকে বিভিন্ন রয়্যাল ফ্যামিলিতে এই রোগের প্রকাশ ঘটেছে, তাই একে রয়্যাল হিমোফিলিয়া পেডিগ্রি বলা হয়। কি করে এই রোগের বংশগত সঞ্চরণ ঘটে? দেখো, লাল রঙের এক্স ক্রোমোজোম এটি আক্রান্ত, আর কালো বর্ণের যে এক্স ক্রোমোজোম সেটি স্বাভাবিক। আমরা বলেছি যে হিমোফিলিয়া হ্যাজ এ সেক্স লিঙ্কড রিসেসিভ ইনহেরিটেন্স, অর্থাৎ দুটি এক্স ক্রোমোজোমের মধ্যে দুটি এক্স ক্রোমোজোমেই যদি কোনো একটি জিনের মিউটেশন হয় এবং দুটি এক্স ক্রোমোজোমই যদি এই মিউটেটেড জিন যুক্ত হয় তবে তিনি হিমোফিলিয়া আক্রান্ত হবেন। বাবার ক্রোমোজোমাল প্যাটার্ন এক্স ওয়াই, সেক্ষেত্রে যদি একটি এক্স ক্রোমোজোমে ওই রিসেসিভ জিন থাকে তবে বাবা আক্রান্ত হবেন, আর মার দুটি এক্স ক্রোমোজোমের মধ্যে একটি এক্স ক্রোমোজোম যদি এই রিসেসিভ জিন যুক্ত হন তিনি বাহক হবেন। অর্থাৎ হিমোফিলিয়ার ক্ষেত্রে আমরা সামাজিকভাবে 4 রকম অবস্থা দেখতে পাই। একটি অবস্থা উচ্চ, কারণ সেক্ষেত্রে বাবা মা দুজনেই স্বাভাবিক, কারোর মধ্যেই হিমোফিলিক জিনের কোনো প্রকাশ নেই। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে মার দুটি এক্স ক্রোমোজোমের মধ্যে একটি এক্স ক্রোমোজোমের রিসেসিভ জিন অবস্থান করছে, অর্থাৎ মা ওই রোগের বাহক। তৃতীয় ক্ষেত্র, মার দুটি এক্স ক্রোমোজোমেই ওই রোগের রিসেসিভ জিন বা প্রচ্ছন্ন জিন অবস্থান করছে, সেক্ষেত্রে মা ওই রোগে আক্রান্ত। পিতার একটি এক্স ক্রোমোজোমে ওই রোগের রিসেসিভ জিন অবস্থান করছে, সুতরাং পিতা আক্রান্ত। অর্থাৎ 3 ধরনের অবস্থা আমরা আমাদের সমাজে দেখতে পাই: আক্রান্ত মা, বাহক মা, আক্রান্ত পিতা। Since the hemophilia gene is located on the X chromosome, hemophilia usually occurs in male and females is the carrier of hemophilia. তাহলে হিমোফিলিয়া রোগে আক্রান্তের সম্ভাবনা পুরুষের বেশি এবং মহিলার সাধারণত এই রোগের বাহক। আক্রান্ত পিতার সঙ্গে একজন স্বাভাবিক মাতার যদি বিবাহ সম্পর্ক হয় তাহলে যে দুটি কন্যা সন্তান তৈরি হতে পারে প্রবাবিলিটিতে, তারা উভয়ই এই রোগের বাহক হবেন, এবং যে পরিবারে তাদের বিবাহ হবে তারা কিন্তু সেই পরিবারের পুত্র সন্তানের মধ্যে এই রোগের সম্ভাবনা ছড়িয়ে দিতে পারেন। আক্রান্ত পিতার সঙ্গে স্বাভাবিক মাতার বিবাহ যদি হয় তাহলে যে দুটি পুত্র হবে তারা নর্মাল এক্স ক্রোমোজোম পাওয়ার জন্য তারা উভয়ই কিন্তু স্বাভাবিক হবেন। এটি এক ধরনের জেনেটিক চিত্র। দ্বিতীয় ধরনের জেনেটিক চিত্র কি হতে পারে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। তাহলে ফাদার উইদাউট হিমোফিলিয়া অ্যান্ড মাদার ইজ ক্যারিয়ার, এটি হচ্ছে সবথেকে বিপজ্জনক চিত্র। বাবার আপাত দৃষ্টিতে হিমোফিলিয়া নেই, মায়েরও আপাত দৃষ্টিতে হিমোফিলিয়া নেই, কিন্তু মায়ের একটি এক্স ক্রোমোজোমে ওই প্রচ্ছন্ন রিসেসিভ জিন, হিমোফিলিক জিন অবস্থান করছে। সেক্ষেত্রে দেখো পুত্র সন্তান হিমোফিলিক রোগে আক্রান্ত হলো এবং 80% অফ কন্যা এই রোগের বাহক হলো। তাহলে আমাদের সমাজের পক্ষে সবথেকে ভয়াবহ দিক হচ্ছে আক্রান্ত পুত্র এবং বিপজ্জনক দিক হচ্ছে বাহক কন্যার জন্ম হওয়া। উভয়কেই আমরা কি করতে পারি? হারাতে পারি। উভয়ই কি করতে পারে? এই রোগ পরবর্তী প্রজন্মের মধ্যে পৌঁছে দিতে পারে। দ্বিতীয় ক্ষেত্র হলো পিতা হিমোফিলিয়ায় আক্রান্ত এবং মা স্বাভাবিক। মা এক্ষেত্রে ক্যারিয়ারও নয়, অর্থাৎ তার দুটি এক্স ক্রোমোজোমই স্বাভাবিক।
আর বাবার একটি এক্স ক্রোমোজোমে এই জিন থাকায় ফাদার উইথ হিমোফিলিয়া। সেক্ষেত্রে কি হবে? পুত্ররা এই রোগে আক্রান্ত না হলেও দুটি কন্যাই হিমোফিলিক জিনের বাহক রূপে পরিগণিত হবেন এবং তারা অন্য বংশে এই রোগ ছড়িয়ে দিতে পারেন। তাহলে এই ধরনের চিত্র নিয়ে তোমাদের প্রশ্ন হতে পারে যে বাবা হিমোফিলিয়া নেই কিন্তু মা এই রোগের বাহক, এদের সন্তানদের মধ্যে কিভাবে রোগের প্রকাশ ঘটবে? আমরা একটু আগে দেখিয়েছি বাবা এই রোগে আক্রান্ত, মা স্বাভাবিক, সেক্ষেত্রে হিমোফিলিয়া রোগের প্রকাশ কি করে ঘটবে এবং কত শতাংশ সন্তান এই রোগে আক্রান্ত হতে পারেন। এক্ষেত্রে দেখো 50% কন্যা এই রোগের বাহক, 50% স্বাভাবিক পুত্র যদি বাবা হিমোফিলিক রোগে আক্রান্ত হন এবং মা স্বাভাবিক হন। যদি বাবা স্বাভাবিক হন এবং মা রোগের বাহক হন তাহলে 25% পুত্র স্বাভাবিক, 25% পুত্র হিমোফিলিক আক্রান্ত, 25% কন্যা স্বাভাবিক এবং 25% কন্যা স্বাভাবিক কিন্তু রোগের বাহক। পিতা হিমোফিলিয়ায় আক্রান্ত, মায়ের কোনো হিমোফিলিয়া নেই। আমরা আবার দেখানোর চেষ্টা করছি, এক্ষেত্রে 50% পুত্র, যদি সন্তান 100% হয় তার 50% যদি পুত্র হয়, বা পুত্রকে যদি আমরা 100% ধরি তাহলে 100% পুত্রই স্বাভাবিক, আর 100% যদি কন্যা হয় তার 100%ই কিন্তু এই রোগের বাহক বলে পরিগণিত হবেন। আমরা আরেকটু বিশদভাবে হিমোফিলিয়া জেনে নেওয়ার চেষ্টা করি। হিমোফিলিয়ায় কি হয়? লো লেভেল অফ ক্লটিং ফ্যাক্টর 8 থাকার জন্য হিমোফিলিয়া এ রোগ হয়। হিমোফিলিয়া এ মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার হতে পারে। হিমোফিলিয়া বি, যার আরেকটি নাম ক্রিসমাস ডিজিজ, সেটি ফ্যাক্টর 9-এর অভাবে হয়। যাদের এই ধরনের সমস্যা থাকে তাদের লো লেভেলস অফ ব্লাড ক্লটিং ফ্যাক্টর 9 থাকে। এই দুটো ধরনের যে হিমোফিলিয়া, হিমোফিলিয়া এ এবং বি, সেটি জিনের স্থায়ী পরিবর্তনের জন্য ঘটে। এই জিনের স্থায়ী পরিবর্তনকে বলা হয় মিউটেশন। এই মিউটেশন যদি F8 জিনে ঘটে তাহলে হিমোফিলিয়া এ হয়, এবং মিউটেশন যদি F9 জিনে ঘটে তাহলে হিমোফিলিয়া বি রোগ ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়। হিমোফিলিয়ার ফলে কি হয়? যে কোনো অবস্থাতেই কোনো ইনজুরি, ট্রমা, সেখানে রক্তপাত ঘটার সম্ভাবনা বেড়ে যায়। পারপিচুয়েটেড উজিং আফটার ইনজুরিস, রক্ত পড়া বন্ধ হতে চায় না। রিপিটেড ব্লিডিং আফটার ফার্স্ট ব্লিডিং, একবার রক্ত পড়া শুরু হলো, বন্ধ হলো, তারপর বারবার এরকম রক্তপাত ঘটতে পারে। ইজি অর স্পন্টেনিয়াস ব্রুইজিং, কোনো জায়গা স্বতঃস্ফূর্তভাবে ছড়ে গিয়ে রক্তপাত হতে পারে, রক্তপাতের সময়কাল বেড়ে যেতে পারে। কমপ্লিকেশন হতে পারে, হেমারেজ হতে পারে। ইলিওপসোয়াস মাসল জয়েন্টসে ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং হতে পারে এবং পেশেন্টের মৃত্যুর সম্ভাবনা বেড়ে যেতে পারে। নানানভাবে এই হিমোফিলিয়া রোগ আমরা শনাক্ত করার চেষ্টা করি। ক্লটিং টাইম দেখে আমরা ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 অ্যাসে করে তার নর্মাল ভ্যালু আমরা দেখি। যদি 5%-এর বেশি থাকে তাহলে মাইল্ড, যদি 1 to 5% থাকে তাহলে মডারেট, এবং যদি 1%-এর কম থাকে তবে সিভিয়ার। আমরা নানানভাবে এই রোগ দমন করার চেষ্টা করি। এখন জিন থেরাপির মাধ্যমে এই রোগের চিকিৎসা করার সম্ভাবনা দিনকে দিন বাড়ছে। আমরা রক্ত বদলে ফেলার চেষ্টা করি, রিপ্লেসমেন্ট থেরাপি। আমরা ব্লিডিং এপিসোড কমিয়ে দেওয়ার চেষ্টা করি এবং অন্যান্য নানান চিকিৎসা এই রোগের জন্য আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ তা হলো এই রোগের বংশগত সঞ্চরণ কিভাবে সমাজে ঘটে আমরা দেখে নেওয়ার চেষ্টা করেছি। আমরা এরপর দ্বিতীয় রোগে আসব। এই রোগটি হলো বর্ণান্ধতা। হিমোফিলিয়ার আমরা যদি বংশগত সঞ্চরণ বুঝে থাকি তবে বর্ণান্ধতার ক্ষেত্রেও বংশগত সঞ্চরণ একইভাবে হবে। তোমরা মনে রাখবে হিমোফিলিয়ার ক্ষেত্রে রোগের প্রথম লেটারটি H, অর্থাৎ যে কোনো স্বাভাবিক জিনকে
ক্যাপিটাল এইচ এবং মিউটেটেড জিনকে স্মল এইচ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্র বা বর্ণান্ধতার ক্ষেত্র আমরা স্বাভাবিক জিনকে ক্যাপিটাল সি এবং মিউটেটেড জিনকে স্মল সি দিয়ে প্রকাশ করব। অর্থাৎ জেনেটিক কম্বিনেশন কি হতে পারে? ক্যাপিটাল সি স্মল সি, ক্যারিয়ার মাদার, স্মল সি অ্যাফেক্টেড মাদার, স্মল সি ওয়াই অ্যাফেক্টেড ফাদার। একই ধরনের প্যাটার্ন হিমোফিলিয়া এবং বর্ণান্ধতার ক্ষেত্রে। আমরা বর্ণান্ধতার কি করে বংশগত সঞ্চরণ হয় আবার পিপিটির মাধ্যমে দেখে ও বুঝে নেওয়ার চেষ্টা করি। বর্ণান্ধতা কি জিনিস? Color blindness means that you have trouble seeing red, green or blue or a mix of these colors. অর্থাৎ লাল থেকে সবুজকে পৃথক করা বা নীলকে পৃথক করার অসুবিধা দেখা যায়, অথবা এই তিনটি বর্ণ যদি মিশে থাকে সেখান থেকে তিনটি বর্ণকে পৃথক করার ক্ষেত্রে সমস্যা দেখা যায়। ইটস রেয়ার দ্যাট এ পারসন সিজ নো কালার অ্যাট অল। একজন ব্যক্তি কোনো বর্ণই দেখেন না, এই ধরনের ঘটনা অত্যন্ত বিরল। Color blindness is also called a color vision problem. A color vision problem can changes your life. অর্থাৎ যারা পাইলট হন, ড্রাইভার হন, যারা গাড়ি চালান, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি থাকলে জীবনহানির বা নানান ঝুঁকির সম্ভাবনা থাকে। জেনেটিক কন্ডিশন কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে কেমন? রেড or green or blue color blindness is passed down from parents. The gene responsible lies on the X chromosome. অর্থাৎ এটিও একটি X ক্রোমোজোম বাহিত রোগ। Mutations capable of causing color blindness originate from at least 19 different chromosomes and many different genes. More males are affected than females, and females are basically carriers. There is 50% chance of mother passing this condition to her son. অর্থাৎ হিমোফিলিয়ার মতো কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রেও ক্রিস ক্রস বংশগত সঞ্চরণ ঘটার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে থাকে। ইনহেরিটেন্স প্যাটার্ন কেমন? রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস ইজ ইউজুয়ালি ইনহেরিটেড ফ্রম প্যারেন্টস। ইট ইজ পাসড ফ্রম মাদার টু সন on 23rd chromosome, which is sex chromosome. Chromosomes are the structures which contain genes. Chromosomer মধ্যে জিন থাকে। They contain instructions for the development of cell, tissues, organs, and if you are color blind, it means instruction for কোন developments are wrong. অর্থাৎ চোখের রেটিনাতে কোন কোষের বৃদ্ধি ব্যাহত হয় এবং এই ব্যাহত হওয়ার জন্যই এই রোগের প্রকাশ ঘটে। It may be missing or less sensitive, or pathway from cone to brain is not developed properly. তিনটি ক্ষেত্রে সমস্যা হতে পারে। এই জিন মিউটেশনের জন্য কোন কোষের বৃদ্ধি সম্পূর্ণ অনুপস্থিত হতে পারে, মে বি মিসিং। কোন কোষের বৃদ্ধি ত্রুটিপূর্ণ হতে পারে, লেস সেন্সিটিভ। অর পাথওয়ে ফ্রম কোন টু ব্রেন ইজ নট ডেভেলপ প্রপারলি। যেভাবে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কথা, সুগঠিত হওয়ার কথা, সেই পথটি কোন কোষ থেকে মস্তিষ্ক পর্যন্ত পথটি ঠিকমতো তৈরি হয়নি। ফর মেল টু বি কালার ব্লাইন্ড হিজ এক্স ক্রোমোজোম শুড হ্যাভ দ্য ফল্টি জিন। অর্থাৎ XY কন্ডিশনে পুরুষ যদি কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ হন তবে তার এক্স ক্রোমোজোমে অবশ্যই ওই রিসেসিভ জিনের প্রকাশ হবেই। দি ফিমেল মাইট হ্যাভ বোথ এক্স ক্রোমোজোমস নর্মাল। তাহলে মহিলার ক্ষেত্রে কি হতে পারে? দুটি এক্স ক্রোমোজোম স্বাভাবিক। or one X chromosome might have faulty gene, তিনি carrier, but genes on the other chromosome compensates it so that the female is carrier and pass on the faulty gene to her son so that he becomes color blind. মা ক্যারিয়ার হয়ে তিনি তার পুত্র সন্তানের মধ্যে এই জিনটিকে বংশগতভাবে সঞ্চারিত করায় পুত্র কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ হয়ে জন্মগ্রহণ করার সম্ভাবনা বেড়ে যায়। দি ডটার মাইট বি ক্যারিয়ার, কন্যা হচ্ছে এই রোগের বাহক। ইফ হার ফাদার ইজ কালার ব্লাইন্ড অ্যান্ড মাদার ইজ দ্য ক্যারিয়ার। তাহলে মা যদি বাহক হয় এবং পিতা যদি কালার ব্লাইন্ড হয় তবে কন্যা সন্তানের এই রোগে বাহক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমরা দেখে নেই কিভাবে বংশগত সঞ্চরণ ঘটে। ফাদার কালার ব্লাইন্ড, মাদার নট কালার ব্লাইন্ড, নট এ ক্যারিয়ার। মা স্বাভাবিক, সেক্ষেত্রে
পুত্র মধ্যে কোনো কালার ব্লাইন্ড ঘটার সম্ভাবনা নেই, পুত্ররা 100% স্বাভাবিক। অল ডটার্স কালার ব্লাইন্ড জিনস ক্যারিয়ার, তারা নিজেরা আক্রান্ত না হলেও একটি করে মিউটেটেড জিন তারা কোনো একটি এক্স ক্রোমোজোমে বহন করায় তারা এই রোগের বাহক হিসেবে সমাজে থেকে যায়। অর্থাৎ মায়ের থেকে দুটি কন্যা সন্তানের মধ্যে এই রোগের জিনের ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। আমরা এরপর দেখে নেওয়ার চেষ্টা করি যে মা কালার ব্লাইন্ড জিনের ক্যারিয়ার, নন কালার ব্লাইন্ড ম্যান কালার ব্লাইন্ড ক্যারিয়ার মাদার, সেক্ষেত্রে 50% চান্স অফ সন বিইং কালার ব্লাইন্ড, 50% চান্স অফ ডটার বিইং কালার ব্লাইন্ড জিন ক্যারিয়ার্স। কালার ব্লাইন্ড ম্যান কালার ব্লাইন্ড ক্যারিয়ার ওমেন, এই ধরনের ঘটনা যদি হয় তাহলে 50% চান্স অফ সন বিইং কালার ব্লাইন্ড, 50% চান্স অফ ডটার্স বিইং আইদার কালার ব্লাইন্ড অর এ কালার ব্লাইন্ড জিন ক্যারিয়ার। এই তিন ধরনের জেনেটিক প্যাটার্ন তোমরা বারবার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে, বুঝবে। তোমাদের এই সংক্রান্ত সমস্যা পরীক্ষায় কিন্তু আসতে পারে। নন কালার ব্লাইন্ড ম্যান কালার ব্লাইন্ড ওম্যান, আরেকটি কন্ডিশন, সেক্ষেত্রে অল ডটার্স উইল বি কালার ব্লাইন্ড জিন ক্যারিয়ার্স অ্যান্ড অল সান উইল বি কালার ব্লাইন্ড। যেহেতু পুরুষের ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোম কালার ব্লাইন্ড জিন থাকলেই এই রোগের প্রকাশ ঘটবে, অর্থাৎ হেমিজাইগাস অবস্থায় এই রোগের প্রকাশ ঘটে। মহিলাদের ক্ষেত্রে হোমোজাইগাস রিসেসিভ অবস্থায় এই রোগের প্রকাশ ঘটে, আর হেটেরোজাইগাস অবস্থায় কন্যা সন্তান এই রোগের বাহক হিসেবে পরিগণিত হন। আমরা নানাভাবে এই রোগ শনাক্ত করতে পারি। ইশাহারা টেস্ট রয়েছে, তার মাধ্যমে আমরা এই রোগ শনাক্ত করতে পারি। সেক্ষেত্রে কি হয়, ক্যান টেস্ট ফর রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস বাট নট ব্লু কালার ব্লাইন্ডনেস। দেখো, যিনি স্বাভাবিক তিনি এই প্লেটের মধ্যে যে সংখ্যা লেখা রয়েছে সেটি খুব স্পষ্টভাবে পড়তে পারেন, কিন্তু যদি কালার ব্লাইন্ড হন তবে এই সংখ্যা তিনি পড়তে পারবেন না। এরকম 38টি প্লেট ইশিহারা টেস্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমরা সেক্স ক্রোমোজোম বাহিত রোগ থেকে আমরা নজর ঘোরাবো অটোজোম বাহিত রোগের ক্ষেত্রে। এই অটোজোম বাহিত রোগটি হলো থ্যালাসেমিয়া। থ্যালাসা শব্দের অর্থ হলো সমুদ্র, অর্থাৎ ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোতে এই রোগের প্রকোপ খুব বেশি পরিমাণে দেখা যেত বলে এই রোগকে বলা হয় থ্যালাসেমিয়া। এটিও এক ধরনের রক্তগত গোলযোগ, ব্লাড ডিসঅর্ডার। এটিও পরিবারগতভাবে সঞ্চারিত হয়, পাস ডাউন থ্রু ফ্যামিলিজ, ইন হুইচ দি বডি মেক্স অ্যান অ্যাবনর্মাল ফর্ম অফ হিমোগ্লোবিন। এটি ত্রুটিপূর্ণ অস্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি করে। হিমোগ্লোবিন আরবিসির মধ্যে অবস্থিত একটি প্রোটিন যা অক্সিজেন বহন করে। এই গোলযোগ ঘটলে প্রচুর সংখ্যায় আরবিসি তৈরি হয় যারা ধ্বংসপ্রাপ্ত হয় এবং এর ফলে তীব্র অ্যানিমিয়া বা অ্যাকিউট অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে থ্যালাসেমিয়া কি ধরনের রোগ? থ্যালাসেমিয়া ইজ অ্যান অটোজোমাল রিসেসিভ জেনেটিক ডিসঅর্ডার। আমরা আগের যে দুটো রোগ পড়েছি, বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া, তারা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, আর হিমোফিলিয়া অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে হিমোফিলিয়া, বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়ার মধ্যে সাদৃশ্য কি, তাহলে উত্তর হবে তিনটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। থ্যালাসেমিয়া অটোজোমাল রিসেসিভ জেনেটিক ডিসঅর্ডার, অটোজোম ঘটিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এটি হচ্ছে পার্থক্য। আর তিনটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, এটি হচ্ছে সাদৃশ্য। অর্থাৎ পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় থ্যালাসেমিয়ার সঙ্গে হিমোফিলিয়ার তুলনা করো, তাহলে সাদৃশ্যও বলতে হবে, বৈসাদৃশ্যও বলতে হবে। থ্যালাসেমিয়ার ফলে কি হয় আমরা একটু আগেই জেনেছি, যে দেহ পরিমাণ মতো হিমোগ্লোবিন তৈরি করতে পারে না, অ্যাডিকুয়েট নর্মাল হিমোগ্লোবিন প্রোডাকশন হয় না।
Thalassemia is a group of disease that have an autosomal recessive genetic basis involving inadequate production of normal hemoglobin. স্বাভাবিক হিমোগ্লোবিন পরিপূর্ণ মাত্রায় যতটা দেহের জন্য দরকার ততটা তৈরি হয় না। দেখো কিভাবে লোহিত রক্তকণিকার আকার বদলে যাচ্ছে, তার মধ্যে হিমোগ্লোবিন কম থাকার জন্য। থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রে লোহিত রক্তকণিকা এবং হিমোগ্লোবিনের চেহারা কেমন হয় আমরা ছবি থেকে দেখে এবং বুঝে নেওয়ার চেষ্টা করি। commonly found in members of ethnic groups whose origins are near the Mediterranean Sea, আমি আগেই বলেছি ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে, and equatorial or near equatorial regions of Asia, the Middle East and the Africa. আফ্রিকা ভূমধ্যসাগরের তীরবর্তী দেশসমূহ এবং নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত এশিয়ার দেশসমূহে এই রোগের প্রকাশ ঘটে। ভারতবর্ষও এই রোগের হাত থেকে মুক্ত নয়। এটি ভারতবর্ষে অটোজোমাল রিসেসিভ রোগ হিসাবে প্রকাশিত হয়। এর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 3 থেকে 17%। 30 মিলিয়ন মানুষ প্রায় এই ত্রুটিপূর্ণ জিনের বাহক রূপে কাজ করে। About more than 9,000 thalassaemic children are born every year in each country. আমাদের দেশে প্রায় প্রতি বছর 9,000 থ্যালাসেমিক শিশুর জন্ম হয়। পরিসংখ্যানটি কিন্তু অত্যন্ত ভয়াবহ। আমরা এবার দেখে নেওয়ার চেষ্টা করি যে কিভাবে থ্যালাসেমিয়া রোগের প্রকাশ ঘটে। থ্যালাসেমিয়া যেহেতু অটোজোম বাহিত রোগ, সুতরাং এই রোগের প্রকাশ ঘটতে গেলে পিতা মাতা উভয়কেই কিন্তু এই রোগের বাহক হতে হবে বা এই রোগে আক্রান্ত হতে হবে। When one parent is patient and another is a carrier, সেক্ষেত্রে দেখো রোগের প্রকাশ কিভাবে ঘটছে। When both parents are patients, সেখানে দেখো রোগের প্রকাশ কি করে ঘটছে। When one parent is carrier, সেখানে দেখো সন্তানদের মধ্যে রোগের প্রকাশ কি করে ঘটছে। এবং সবথেকে বিপজ্জনক হলো when both parents are carrier, সেক্ষেত্রে দেখো থ্যালাসেমিয়া রোগে যেমন আক্রান্ত শিশুর জন্ম হবে এবং বাহক শিশুরও জন্ম হওয়ার সম্ভাবনা থাকবে, যারা এই রোগকে নানান সমাজের কোণে কোণে প্রকাশ করতে সাহায্য করতে পারে। যখন একজন এই রোগের বাহক আরেকজন স্বাভাবিক, সেক্ষেত্রেও বাহক সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা থাকে। এবং যদি বাবা স্বাভাবিক কিংবা বাবা এই রোগে আক্রান্ত এবং মা যদি ক্যারিয়ার হন, অর্থাৎ একজন আক্রান্ত অপরজন যদি বাহক হয়, তাহলে উৎপন্ন সন্তানের 50% আক্রান্ত হবেন, 50% বাহক হবেন। উভয়ই যদি আক্রান্ত হন তাহলে 100% সন্তান এই রোগে আক্রান্ত হবেন। একজন স্বাভাবিক অপরজন যদি বাহক হন তাহলে 50% সন্তান স্বাভাবিক, 50% বাহক হবেন। এবং দুজনেই যদি এই রোগের বাহক হন তাহলে 50% সন্তান রোগের বাহক হবেন, 25% আক্রান্ত হবেন এবং 25% স্বাভাবিক। অর্থাৎ কিভাবে বংশগতভাবে এই রোগের প্রকাশ সমাজে ঘটতে পারে আমরা 4টি পৃথক পৃথক অবস্থা দিয়ে এখানে দেখানোর চেষ্টা করলাম। তাহলে হিমোগ্লোবিন 2 ধরনের প্রোটিন দিয়ে তৈরি, আলফা গ্লোবিন এবং বিটা গ্লোবিন। থ্যালাসেমিয়া কখন ঘটে? যখন কোনো একটি জিন ত্রুটিপূর্ণ হয় যে এই আলফা বা বিটা হিমোগ্লোবিনের যে কোনো একটি চেইনের প্রোডাকশনকে, উৎপাদন প্রক্রিয়ার নিয়ন্ত্রণকে পরিবর্তন করে, অর্থাৎ এর ফলে অস্বাভাবিক ধরনের হিমোগ্লোবিন সংশ্লেষ হতে থাকে। 2 ধরনের থ্যালাসেমিয়া হয়। আলফা থ্যালাসেমিয়া মোস্ট কমন when a gene or genes related to alpha globin protein are missing or changed. তাহলে আলফা গ্লোবিন শৃঙ্খল যদি অনুপস্থিত থাকে বা কম মাত্রায় তৈরি হয় তাহলে যে ধরনের থ্যালাসেমিয়া হয় তা হলো আলফা থ্যালাসেমিয়া। সিমিলার জিন ডিফেক্টস যদি বিটা গ্লোবিন প্রোটিনের ক্ষেত্রে হয় তবে বিটা থ্যালাসেমিয়া হয়। Beta globin chains are absent or reduced in this type of thalassemia,
মেডিটেরেনিয়ান দেশগুলোর ক্ষেত্রে বিটা থ্যালাসেমিয়া ঘটার সম্ভাবনা বেশি থাকে। চাইনিজ, এশিয়ানস অ্যান্ড আফ্রিকানস আর লেস এফেক্টেড বাই দিস টাইপ অফ থ্যালাসেমিয়া। বোথ আলফা অ্যান্ড বিটা হ্যাভ ডিফারেন্ট সাবটাইপস। থ্যালাসেমিয়া মেজর হতে পারে যদি বোথ প্যারেন্টস থেকে জিন আসে, তাহলে থ্যালাসেমিয়া মেজর। এ হোমোজাইগাস পার্সন হ্যাজ টু থ্যালাসেমিক জিনস কজিং এ সিভিয়ার কন্ডিশন নোন অ্যাজ থ্যালাসেমিয়া মেজর। আমরা একটু আগের ছবিতে দেখে নেওয়ার চেষ্টা করি। মা বাবা দুজনেই বাহক। চতুর্থ ছবিটার ক্ষেত্রে যে পুত্রর জন্ম হয়েছে সেক্ষেত্রে মা বাবা দুজনের থেকেই এই জিনটি এসছে, এটি থ্যালাসেমিয়া মেজর। আবার আমরা ফিরে যাই। A homozygous person has two thalassemic gene causing a severe condition known as thalassemia major. থ্যালাসেমিয়া মাইনরের ক্ষেত্রে একটি পিতৃ বা মাতৃজনু থেকে যে কোনো একটি জনু থেকে ত্রুটিপূর্ণ জিন আসে। Those who inherit just one beta gene heterozygous অবস্থায় থাকেন have thalassemia minor, also called the thalassemia trait, the carrier state of thalassemia. Thalassemia minor is equivalent to carrier state of thalassemia. Thalassemia major is the expression of the particular disease thalassemia. কি ঘটনা হয়, প্যাথোফিজিওলজি কি আমরা দেখে নেই আরেকবার। আলফা গ্লোবিন জিনের মিউটেশন, আলফা থ্যালাসেমিয়া। Defected gene inheritance from both parents, thalassemia major. One beta globin gene is mutated, minor disruption in the beta globin synthesis, thalassemia minor. কি দেখে বুঝবো যে কোনো একটি শিশুর থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা? Individuals with alpha thalassemia may have mild anemia and are typically asymptomatic. Most severe form of alpha thalassemia major causes stillbirth, অর্থাৎ মৃত শিশুর জন্ম হয় যে নড়াচড়া করতে পারে না। Children born with beta thalassemia major, Cooley's anemia are normal at birth but develop severe anemia during first year of life, অর্থাৎ তীব্র অ্যানিমিয়ায় শিশু আক্রান্ত হতে পারে। Individuals with thalassemia major are diagnosed early in life because the lack of hemoglobin becomes quickly apparent. Affected children appear normal at birth because fetal hemoglobin contain no beta globin. In first few months, manifestation of severe anemia begins to appear. আর কি সমস্যা হতে পারে? অস্থির বিকৃতি হতে পারে মুখমণ্ডলে, বোন ডিফর্মিটিস ইন ফেস, ফ্যাটিগ হতে পারে, গ্রোথ ফেলিওর হতে পারে, শর্টনেস অফ ব্রিথ, শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে, ইয়েলো স্কিন বা জন্ডিস হতে পারে। এছাড়া আর কি সমস্যা হতে পারে? ফ্রিকোয়েন্ট ইনফেকশন, পেইন, বেঁচে থাকার সম্ভাবনা কমে যেতে পারে, ডায়রিয়া হতে পারে, প্লিহা বড় হয়ে যেতে পারে, স্প্লেনোমেগালি, যকৃৎ বড় হতে পারে, হেপাটোমেগালি, আরবিসি ভেঙে গিয়ে জন্ডিস হতে পারে অথবা বোন ম্যারো হাইপারপ্লেসিয়া হতে পারে। দেহের বিভিন্ন অঙ্গে লোহিত রক্তকণিকা ভেঙে গিয়ে উৎপন্ন আয়রন জমা হতে পারে, যেমন প্লিহা, অন্তঃক্ষরা তন্ত্র, যকৃৎ কিংবা আমাদের বৃক্কে। সেক্ষেত্রে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু অত্যন্ত কমে যায়। আমরা রক্ত দিয়ে বারবার রক্ত প্রতিস্থাপন করে এই রোগকে হাত থেকে কিছুদিন অন্তর আক্রান্ত শিশুকে বাঁচানোর চেষ্টা করি। রেগুলার ব্লাড ট্রান্সফিউশন এবং ফোলেট সাপ্লিমেন্ট, অন্যান্য নানাভাবেও এই রোগের চিকিৎসা করার সম্ভাবনা বাড়ছে। তাহলে এই রোগের হাত থেকে আমি সমাজকে কি করে রক্ষা করব? এই হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস, থ্যালাসেমিয়া, বিশেষত থ্যালাসেমিয়া, সেক্ষেত্রে আমরা জেনেটিক কাউন্সেলিং এবং টেস্টিংয়ের সাহায্য নেব। জেনেটিক কাউন্সেলিং কি বিষয়? Genetic counseling is the process of advising individuals and families affected by or at risk of genetic disorders to help them understand and adapt to the medical, psychological and familiar implications of genetic contributions to disease. Sheldon Reed এই শব্দটি, জেনেটিক কাউন্সেলিং শব্দটি 1947 সালে প্রথম ব্যবহার করেছিলেন। অর্থাৎ আমরা এতক্ষণ দেখে এবং বুঝে নিয়ে একটি জিনিস আমাদের কাছে পরিষ্কার হলো যে
এই জিনগত রোগের ক্ষেত্রে যারা বাহক, তাদের যত তাড়াতাড়ি শনাক্ত করা যায় তত এই রোগের হাত থেকে সমাজকে বাঁচানো যায়। সুতরাং কোনো একটি প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে যারা বিবাহযোগ্য এবং বিবাহ করতে যারা সম্মত হয়েছেন, বিয়ের আগে তাদের রক্ত পরীক্ষার মাধ্যমে যদি দেখা যায় উভয়ই এই রোগের বাহক, তবে তাদের এই বিবাহ সম্পর্ক স্থাপন থেকে বিরত করার জেনেটিক পরামর্শ দেওয়া হয়। বিয়ের পরে, বিয়ের আগে কোনো টেস্ট হয়নি, বিয়ের পরে একজন স্বামী স্ত্রী সন্তান নেওয়ার আগে যদি কোনো জেনেটিক কাউন্সিলরের কাছে আসেন, তবে তাকে পুনরায় রক্ত পরীক্ষা করে এই রোগের তারা বাহক কিনা একজন বা দুজন সেটি জেনে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। যদি দেখা যায় যে তারা উভয়ই এই রোগের বাহক, তবে তাদের সন্তান না নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ জেনেটিক কাউন্সিলিংয়ের মাধ্যমে দু ধরনের পরামর্শ দেওয়া হয়, প্রি ম্যারিটাল এবং পোস্ট ম্যারিটাল। প্রি ম্যারিটাল পরামর্শ হলো উভয়ই যদি এই রোগের বাহক হন বা কেউ একজন বাহক হন বলে চিহ্নিত হন, তবে এই বিবাহ সম্পর্ক না করার, এবং বিবাহ করলেও তারা যেন কোনো আগামী দিনের জন্য সন্তান না নেন। আর বিবাহের পরে যদি তারা উভয়ই বাহক বলে চিহ্নিত হন, তাহলে বিবাহ সম্পর্ক থাকলেও তারা কিন্তু কোনো সন্তানের পিতামাতা না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। সেক্ষেত্রে সন্তান এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বা বাহক হিসাবে জন্ম নেওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যায়। আমরা জিনগত রোগ এবং তা থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করলাম। তিনটি জিনগত রোগ, হিমোফিলিয়া, বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়া। হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা হলো এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। মা ক্যারিয়ার, পুত্র সন্তানের মধ্যে প্রকাশ পাওয়ার সম্ভাবনা বেশি। থ্যালাসেমিয়া অটোজোমাল জিন ঘটিত রোগ, প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এক্ষেত্রে পিতামাতা উভয়ই যদি বাহক হন, তবে সন্তানের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। তিনটি রোগই সমাজের পক্ষে তিনটে স্টিগমা, ট্রমার বিষয়। এই রোগের হাত থেকে মুক্ত হতে গেলে জেনেটিক কাউন্সিলিংয়ের মতো বিষয়গত পরামর্শ অত্যন্ত জরুরি, বিবাহের আগে এবং পরে। তোমরা এই রোগের কারণ, কি করে বংশগতভাবে সঞ্চারণ হয়, এই রোগের ফলে কি কি সমস্যা হতে পারে, তাই নিয়ে গভীরভাবে পড়াশুনো করতে থাকো আগামী পরীক্ষার জন্য, এবং সামাজিকভাবে অন্যান্য মানুষদের সচেতন করো যাতে এই রোগের প্রকোপ থেকে আগামী দিনের বিশ্ব মুক্ত হতে পারে। ধন্যবাদ।